Hi guys, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা কোথায় কিভাবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করব। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 252, 53, 54 এবং 55 পৃষ্ঠা থেকে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চান, আপনারা আমার লেখা এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা নিচে সাবস্ক্রাইবারটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে এটিও ক্লিক করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে ইনবক্সে অনুরোধ করেছেন যে আপনাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই লেসনটি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে। ভিউয়ার্স, আমরা জানি যে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ভূমিকা অপরিসীম। আমরা যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ভালোভাবে বুঝতে চাই, আপনারা অবশ্যই আজকে এই লেসনটি খুব ভালোভাবে আমার সঙ্গে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা খুব সহজেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমরা জানি যে সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট চেনার উপায়, আমরা খুব সহজেই সাবজেক্ট চেনার উপায়টি আমরা যদি একটু প্র্যাকটিস করি, আমরা খুব সহজেই সাবজেক্ট চিনতে পারবো। যেমন কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। যেমন হি গেভ মি এ পেন্সিল, সে আমাকে একটি পেন্সিল দিয়েছিল। ভিউয়ার্স, আমরা যদি বাংলা বাক্যটিকে আমরা কে দ্বারা প্রশ্ন করি যে কে পেন্সিল দিয়েছিল, উত্তর সে, অর্থাৎ হি হলো সাবজেক্ট। যেমন দ্বিতীয় বাক্যটি দেয় টেক এক্সারসাইজ রেগুলারলি, তাহারা নিয়মিত শরীরচর্চা করে। আমরা যদি প্রশ্ন করি কারা নিয়মিত শরীরচর্চা করে, উত্তর তাহারা, অর্থাৎ দেয়, সুতরাং দেয় হলো সাবজেক্ট। ভিউয়ার্স, সাবজেক্ট তিন প্রকার। প্রথমটি হচ্ছে সিঙ্গল সাবজেক্ট, নাম্বার 2 কম্পাউন্ড সাবজেক্ট, নাম্বার 3 ইমপ্লাইড সাবজেক্ট। ভিউয়ার্স, আমরা সিঙ্গল সাবজেক্ট কাকে বলে আমরা লেসনটি একটু ভালোভাবে প্র্যাকটিস করি। যেমন একটিমাত্র ওয়ার্ড, অর্থাৎ একটিমাত্র শব্দ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সিঙ্গল সাবজেক্ট বলে। যেমন অনিক ইজ ভেরি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, অনেক ইংরেজিতে খুবই দক্ষ। এখানে অনিক হচ্ছে একটি ওয়ার্ড, একটি শব্দ, সুতরাং এটি হল সিঙ্গল সাবজেক্ট। যেমন সিরাজ ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, সিরাজ খুবই মেধাবী ছাত্র। এখানে সিরাজ হচ্ছে একটি ওয়ার্ড, সুতরাং এরকম একটি ওয়ার্ড বা একটি শব্দ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে সিঙ্গল সাবজেক্ট বলে। ভিউয়ার্স, কম্পাউন্ড সাবজেক্ট, দুই বা ততোধিক সাবজেক্ট যখন অ্যান্ড, অ্যাজ ওয়েল এস ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সাবজেক্ট বলে। যেমন মাসুম অ্যান্ড মিশুক আর 2 ব্রাদার্স, মাসুম এবং মিশুকরা দুই ভাই। এখানে মাসুম এবং মিশুক অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি কম্পাউন্ড সাবজেক্ট। আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ইন দিস রিগার্ড, আমি, তুমি এবং সে এ ব্যাপারে দায়ী। এখানে আই, ইউ এবং হি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি কম্পাউন্ড সাবজেক্ট। যেমন ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এখানে ইউ, হি এবং আই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি কম্পাউন্ড সাবজেক্ট। ভিউয়ার্স, ইমপ্লাইড সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট হিসেবে যখন আই, ইউ, উই উজ্জ্ব থাকে তখন এই উজ্জ্ব সাবজেক্টকে ইমপ্লাইড সাবজেক্ট বলে। যেমন গো দেয়া, এখানে ইউ হচ্ছে ইউ উজ্জ্ব, গো দেয়া সেখানে যাও, এটি হচ্ছে ইমপ্লাইড সাবজেক্ট। যেমন থ্যাঙ্কস মি, আমাকে ধন্যবাদ দিল, এখানে হি উজ্জ্ব, সে আমাকে ধন্যবাদ দিল, হি উজ্জ্ব, সুতরাং এগুলি হচ্ছে ইমপ্লাইড সাবজেক্ট। ভিউয়ার্স, ফর্মস অফ সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। ফর্মস অফ সাবজেক্ট, আমরা সেন্টেন্সে কোথায় কীভাবে সাবজেক্ট ব্যবহৃত হয় আমরা এগুলি জানা আবশ্যক। বিশেষ প্রত্যেক প্রথম পরীক্ষায় আমাদের এই লেসনগুলি খুবই এই গ্রামার লেসনটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আপনারা মনোযোগ দিয়ে এই লেসনটি প্র্যাকটিস করেন। ফর্মস অফ সাবজেক্ট, যেমন সাবজেক্ট কীভাবে কোথায় ব্যবহৃত হয়। ভিউয়ার্স, যেমন সিরাজ ইজ এ গুড বয়, সিরাজ ভালো ছেলে, এখানে সিরাজ হচ্ছে নাউন, সুতরাং নাউন ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট, নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হয়। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে হি হচ্ছে প্রনাউন, সুতরাং প্রনাউন ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট।
যেমন হিজ ফাদার ইজ এ ডক্টর, তার বাবা একজন ডাক্তার। এখানে হিজ ফাদার হচ্ছে নাউন ফ্রেজ, সুতরাং নাউন ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে ওয়াকিং আমরা জানি যে V1 এর সঙ্গে ভার্ব 1 এর সঙ্গে আইএনজি যুক্ত হলে সেটি জেরান্ড হয়, সুতরাং জেরান্ড ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট। যেমন টু রিড নিউজ পেপার ইজ এ সোর্স অফ নলেজ, সংবাদপত্র পড়া জ্ঞানের একটি উৎস। এখানে টু রিড এটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি V1 এর পূর্বে ভার্বে বেস ফর্মে পূর্বে যদি টু যুক্ত হয় সেটি ইনফিনিটিভ, সুতরাং টু রিড নিউজ পেপার ইজ এ সোর্স অফ নলেজ, সংবাদপত্র পড়া জ্ঞানের একটি উৎস। এখানে টু রিড হচ্ছে ইনফিনিটিভ, সুতরাং ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট। যেমন খিথ অ্যান্ড খিন এটি ফ্রেজ, খিথ অ্যান্ড খিন রেফার্স টু ইউর রিলেটিভস, সুতরাং এই ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট। ভিউয়ার্স, আমি এই পর্যায়ে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে অবজেক্ট। আপনারা অনেকেই অবজেক্ট আইডেন্টিফাই করতে আপনারা ভুল করেন, সুতরাং অবজেক্ট লেসনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব মনোযোগ সহকারে আজকে এই লেসনটি আপনারা উপভোগ করুন। ভিউয়ার্স, আমরা জানি যে অবজেক্ট মানে কর্ম। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। আমার সঙ্গে বলুন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। যেমন দ্য খাও গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। আমরা যদি প্রশ্ন করি গরু আমাদের কি দেয়, উত্তর হচ্ছে দুধ অর্থাৎ মিল্ক, সুতরাং মিল্ক হলো অবজেক্ট। যদি আবার প্রশ্ন করি যে কাকে দ্বারা, যেমন গরু কাকে দুধ দেয়, উত্তর হচ্ছে আমাদেরকে অর্থাৎ আস, সুতরাং আস হলো অবজেক্ট। ভিউয়ার্স, এই বাক্যে দুটি অবজেক্ট আস এবং মিল্ক। আমি আপনাদেরকে এই লেসনে এই দুটি অবজেক্ট কোনটি কি, কোথায় বসবে, কীভাবে বসবে আমি আপনাদেরকে এই লেসনই প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, যেমন হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। যদি আমরা প্রশ্ন করি তিনি আমাদের কি পড়ান, উত্তর হচ্ছে ইংরেজি, সুতরাং ইংলিশ হলো অবজেক্ট। যদি আমরা আবার প্রশ্ন করি কাকে দ্বারা, যে তিনি কাকে ইংরেজি পড়ান, উত্তর হচ্ছে আমাদেরকে, সুতরাং আস হলো অবজেক্ট। সুতরাং এই বাক্যে দুটি অবজেক্ট। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই দুটি অবজেক্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন কাইন্ডস অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট বলতে আমরা বুঝি যে ব্যক্তিবাচক কর্ম, অর্থাৎ যে অবজেক্ট দ্বারা ব্যক্তি বোঝায় সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন মি আমাকে, আস আমাদেরকে, হিম তাকে, হা তাকে, দ্যাম তাদেরকে। ভিউয়ার্স, ডিরেক্ট অবজেক্ট আমরা জানি ডিরেক্ট অবজেক্ট বলতে বস্তুবাচক কর্ম বোঝায়। যেমন যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝায় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। যেমন ফ্যান, কলম, পেন্সিল, বুক, টেবিল, চেয়ার। ভিউয়ার্স, যেসব ভার্বের দুটি অবজেক্ট থাকে অর্থাৎ ইনডিরেক্ট এবং ডিরেক্ট, কোথায় ইনডিরেক্ট বসবে কোথায় ডিরেক্ট বসবে সে বিষয়ে আপনাদেরকে একটি বিশেষ নোট প্র্যাকটিস করাচ্ছি। খুব মনোযোগ সহকারে আপনারা এটি প্র্যাকটিস করুন। যেমন যে সকল ভার্বের দুটি অবজেক্ট থাকে তাদের ইনডিরেক্ট অবজেক্টটি সবসময় ডিরেক্ট অবজেক্টের আগে বসবে, অর্থাৎ সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটি বস্তুবাচক অবজেক্টের আগে বসবে। যেমন অনেক আমাকে একটি পেন্সিল দিয়েছিল। আমরা যদি এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এর অবস্থানটা খুঁজি তাহলে খুব সহজে বুঝতে পারবো। যেমন অনেক আমাকে কি দিয়েছিল, একটি পেন্সিল। পেন্সিল হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাকে দিয়েছিল, আমাকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সুতরাং ডিরেক্ট অবজেক্টের পূর্বে ইনডিরেক্ট অবজেক্ট মি বসছে। বিকজ আমি এই পর্যায়ে আপনাদেরকে একটি টেবিলের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। খুব মনোযোগ সহকারে আপনারা শুনুন। যেমন এই বাক্যটি আবার যদি আমরা এই বাক্যের প্রতিটা বিষয় আমরা একটু খুব ক্লিয়ারলি লক্ষ্য করি। যেমন অনেক আমাকে একটি পেন্সিল দিয়েছিল, অনেক গ্যাপ মি এ পেন্সিল। যদি আমরা প্রশ্ন করি যে অনেক কে আমাকে একটি পেন্সিল দিয়েছিল, আমরা জানি যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে আমাকে পেন্সিল দিয়েছিল, অনেক, সুতরাং অনেক হচ্ছে সাবজেক্ট। দিয়েছিল গেভ, এটা হচ্ছে কি ভার্ব। আমরা আবার প্রশ্ন করি যে অনেক কাকে পেন্সিল দিয়েছিল, আমাকে, মি, সুতরাং এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি দিয়েছিল, একটি পেন্সিল, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। লক্ষ্য করুন যে ডিরেক্ট অবজেক্টের পূর্বে ইনডিরেক্ট অবজেক্ট মি বসেছে। সুতরাং সবসময় রাখতে হবে যে একটি ভার্বের যদি দুটি অবজেক্ট থাকে
তাহলে সবসময় ডিরেক্ট অবজেক্টের পূর্বে ইনডিরেক্ট অবজেক্ট বসবে। যেমন ইয়াসিন তাকে একটি চিঠি পাঠিয়েছিল, ইয়াসিন সেন্ট হিম এ লেটার। কে চিঠি পাঠিয়েছিল? ইয়াসিন। সুতরাং ইয়াসিন হচ্ছে সাবজেক্ট, পাঠিয়েছিল হচ্ছে ভার্ব, কাকে পাঠিয়েছিল? তাকে, এটি হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। কি পাঠিয়েছিল? এ লেটার, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সুতরাং ডিরেক্ট অবজেক্টের পূর্বে ইনডিরেক্ট অবজেক্ট হিম বসেছে। যেমন জাবেদ আমাদের একটি গল্প বলেছিল। কে গল্প বলেছিল? জাবেদ। জাবেদ হচ্ছে সাবজেক্ট, বলেছিল হচ্ছে ভার্ব। যেমন কাকে বলেছিল? আমাদেরকে, এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি বলেছিল? একটি গল্প, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সুতরাং ডিরেক্ট অবজেক্টের পূর্বে আস ইনডিরেক্ট অবজেক্টই বসেছে। ভিউয়ার্স, আমি এরপর যে আপনাদেরকে ফর্মস অফ অবজেক্ট, যে সকল আইটেম অবজেক্ট হিসেবে বসতে পারে সেটি প্র্যাকটিস করতে যাচ্ছে। যেমন হি নোজ মবিন, এখানে মবিন হচ্ছে নাউন, সুতরাং নাউন ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। যেমন দেই নো মি, তারা আমাকে চিনে, এখানে মি হচ্ছে প্রাউন, সো প্রাউন ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। যেমন মাসুম টিচেস মাই গার্ল, মাসুম আমার মেয়েকে পড়ায়, এখানে মাই গার্ল হচ্ছে নাউন ফ্রেজ, সো নাউন ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। যেমন মিশুক লাইকস রিডিং, মিশুক পড়তে পছন্দ করে, এখানে রিড হচ্ছে V1, এটার সঙ্গে আইন যুক্ত হয়েছে। আমরা জানি যে আইন যুক্ত হলে ভার্বের সঙ্গে জেরান গঠিত হয়, সুতরাং জেরান ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। যেমন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, এখানে টু গো V1 এর পূর্বে টু যুক্ত হয়েছে, এটা ইনফিনিটিভ, সুতরাং ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। যেমন দ্য বয় ইজ গোয়িং টু বি অ্যারেস্টেড, ছেলেটি গ্রেপ্তার হতে যাচ্ছে, এখানে টু বি অ্যারেস্টেড এটি হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, সো প্যাসিভ ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ অবজেক্ট। ভিউয়ার্স, আমরা জানি যে ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ যাহা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, দেখা, শোনা, লেখা, পড়া ইত্যাদি কাজ করা বোঝায়, তাই হলো ভার্ব। ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে বাক্যে সাবজেক্ট, ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্টের অবস্থাটা আবার আপনাদেরকে ফ্রেজ করাচ্ছি। ভিউয়ার্স, আমি ভার্ব নিয়ে আমার পরবর্তী লেসন আপনাদেরকে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব সবগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী আরেকটি লেসন, খুব ইন্টারেস্টিং লেসন আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করাবো। আমি এরপর যে আপনাদেরকে একটি টেবিলের মাধ্যমে আবার ভার্ব কোথায় বসবে, ইনডিরেক্ট অবজেক্ট কোথায় বসবে, ডিরেক্ট কোথায় বসবে আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, যেমন গরু আমাদেরকে দুধ দেয়, কে দুধ দেয়? গরু। দেখাও, দেখাও হচ্ছে সাবজেক্ট। গিভ এটি হচ্ছে ভার্ব, গিভস এটি হচ্ছে ভার্ব। কাকে দেয়? আমাদেরকে, এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি দেয়? দুধ, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন মিস্টার জন আমাদেরকে ইংরেজি পড়ান, কে পড়ান? মিস্টার জন, এটি হচ্ছে সাবজেক্ট। যেমন টিচেস এটি হচ্ছে ভার্ব, টিচ এটি ভার্ব। তারপর হচ্ছে কাকে পড়ান? আমাদেরকে, এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি পড়ান? ইংলিশ, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন আমার মা আমাকে এক গ্লাস দুধ দিয়েছিল, কে দিয়েছিল? আমার মা, মাই মাদার, এটা হচ্ছে সাবজেক্ট। গেভ এটা হচ্ছে ভার্ব, আমাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এ গ্লাস অফ মিল্ক এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন মুরগি আমাদেরকে ডিম দেয়, কে দেয়? মুরগি। দ্য হ্যান গিভস, দ্য হ্যান হচ্ছে সাবজেক্ট, গিভস হচ্ছে এখানে ভার্ব, আমাদেরকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এগ ডিম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সো no more today, you stay fine. I look forward to seeing you in my next class. Till then, Allah Hafiz, bye bye.